হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আছে মুগ ডাল, মসুর ডাল, পোলার চাল, নাজিরশার চাল। আমি মিক্সড করে এভাবে একটা বয়মে রেখে দিই। তারপর আমার বাচ্চা যতটুকু খেতে চায় বা আপনার বাচ্চারা ততটুকু পরিমাণে এভাবে ধুয়ে বসিয়ে দিবেন। আর এই ফাঁকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আলু আর গাজর গ্রেট করে নিতে হবে। অনেকে হলো আস্ত দেয়, বাট ওটা দিলে পরে একটা হ্যাসেল হয়ে যায়, এটাকে আপনার ব্লেন্ডার করতে হয় বা কিছু ঝামেলা। আসলে ব্লেন্ডার করা খাবার তো মানে ডক্টর বলে নিষেধ করেছে। সো আমি এই জন্যই আমার নিজস্ব একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবেই আমার বেবিকে দিই। তো আলু আর গাজরটা গ্রেট করলে আর আপনার ব্লেন্ড করতে হয় না খাবারটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল। আপনার এখানে অলিভ অয়েল, সয়াবিন তেল, সরষের তেল অথবা কোকোনাট অয়েল, মানে যে যেটা পছন্দ করেন সে সেটা দিতে পারেন। পরিমাণ মতো লবণ সামান্য, আর হচ্ছে সামান্য একটু হচ্ছে হলুদ, কালো জিরে। মানে কালো জিরেটা আমি একটু দিই, কারণ ওটা তো আসলে অনেক শরীরের জন্য মানে মৃত্যু ব্যতীত সব রোগের জন্য মানে উপকার কালো জিরা। তো এটা আমি কিছুক্ষণ অপেক্ষা করব। একটু ফুটে আসলে মানে মাঝামাঝি যখন হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দেব আপনার আলু আর হচ্ছে গাজর কুচি। আমি কারণ ওকে এই খিচুড়িটা যে রান্না করি, এটা আসলে অনেকে বলে যে খিচুড়ি রান্না করতে হবে না, বাচ্চাদের ভাত ডলে ডলে খাওয়াবো। আমি মনে করি ভাত যে আমরা খাই ওটা শুধু ভাতই থাকে, আর ওইটা আমি হাত দিয়ে চটকে খাওয়াবো, তো সেখানে শক্ত থাকে, বাচ্চারা হজম মানে প্রক্রিয়া তো কম। তো ফাইনালি আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে। আমি এই যে থিকনেসটা উঠেছে, এটা কিন্তু আমি কোনো গুটিন দিয়ে গুটিও নাই অথবা কোনো ব্লেন্ডারও করিনি। আমি এভাবেই আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। তো এখানে আমি হচ্ছে পোয়া মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছিলাম। এটা মোটামুটি ঝাল ছিল, তো আমি সে কারণে মানে ঝাল বলতে ওরকম হালকা ঝাল ছিল। যাই হোক, তো মিষ্টি কুমড়া আর মাছটা হচ্ছে আমি হাত দিয়ে চটকে নেব। আর মাছটা অবশ্যই আপনারা বাচ্চারা খেয়াল করবেন যে কোনো রকম যেন কাটা না থাকে, কারণ একবার যদি গলায় মানে ছোট বেবি, ওরা তো বলতে পারবে না। তো সেজন্য খুব সতর্ক করে মাছটাকে বেছে নিতে হবে। তো মাছটাকে আমি বেছে নিব। আর এই আমার মিষ্টি কুমড়ার রেসিপিটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিজিট করে লাইক এবং কমেন্টস করে আসবেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন, আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে হচ্ছে মাছের মাথা কাটা সব ফেলে দিতে হবে, শুধু মাছটাই বাছতে হবে। এবং এটা যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছটা হচ্ছে অনেক ধরনের পুষ্টি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে অনেক ধরনের পুষ্টি, এবং এটার কিন্তু আপনার হাই প্রোটিন মাছটায়। তো এই মাছটা কিন্তু সচরাচর আমাদের দেশে সবসময় পাওয়া যায়। এখন সিজনটা মানে সিজনালিতে একটু বেশি পাওয়া যায়। তো মিষ্টি কুমড়াও কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর। মিষ্টি কুমড়ায় থাকে ভিটামিন সি, আর আপনার সামুদ্রিক যে মাছটা পোয়া মাছ, এটা ভিটামিন বি আছে। তো সব কিছু মিলিয়ে আমি এটা চটকে সুন্দর করে মানে চটকে আমি বাটিতে, ওর এই বাটিটা হচ্ছে আমি একদম 6 মাস বয়স থেকে এই বাটিটাই একটা বাটিতে আমি খাওয়াই আসছি ওকে। তো এটার একটা আমার পরিমাপ আছে। যখন ওর 6 মাস ছিল তখন ও অল্প খেত, পাতলা লিকুইড খাবার খেত। এখনও আস্তে আস্তে দিন দিন বড় হচ্ছে, ও একটু গ্রেভি খাচ্ছে। তো এই একটা বাটিতে আমি ওকে খাবারটা দিই। আর ওর যে বয়স অনুযায়ী 250 গ্রাম মানে খাওয়া উচিত, কিন্তু 250 গ্রাম একবেলায় খেতে পারে না, মানে একবারে সে 200 গ্রাম 225 এভাবে খেতে পারে। তো আমি খিচুড়িটার মধ্যে মানে খাবারটার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আপনারা ঘি দিতে পারেন, মানে আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, কখনো ঘি দিই কখনো বাটার দিই। এটা আসলে মানে আপনারা মাঝে মাঝে চেঞ্জ করে খাওয়ানো উচিত। আর আমি যতটুকু জানি যে অরিজিনাল ঘি তো সবসময় পাওয়া যায় না, সো সেখানে আপনারা বাটারটা দিতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে নিজে তৈরি করে খাবার খাওয়াতে, বাইরের খাবারটা আমি খুব কম দিই। বাচ্চারা কিন্তু একই রকম খাবার সবসময় খেতে চায় না, সেক্ষেত্রে বাচ্চাদের এখানে আপনার মুরগি, গরু, তারপরে হচ্ছে ডিম, কলিজি, বিভিন্ন রকমের শাক মিক্সড করতে পারেন।